আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। এই যে বিভিন্ন সময় তোমরা বিভিন্ন বিষয়ের উপর, বিভিন্ন টপিকের উপর বিভিন্ন প্রবলেম সলভ করতে বিভিন্ন কোশ্চেন দাও, বা এক কথায় বিভিন্ন টপিকের উপর ভিডিও বা টিউটোরিয়াল তৈরি করতে বলো, বা রিসেন্টলি তোমরা ম্যাথ অলিম্পিয়াড রিলেটেড বিভিন্ন তোমাদের মনে কনফিউশন, বিভিন্ন কোশ্চেন অ্যারাইজ হচ্ছে, যেগুলো আমাকে শেয়ার করছো, বলছো স্যার ভিডিও টিউটোরিয়াল তৈরি করে দেওয়া যায় কিনা। তো মূল কথা একটাই, তোমাদের বিষয়টি মাথায় রেখে বিবেচনা করে বেসিক্যালি সারাদিন পড়ানোর পরও যখন সন্ধ্যা বা রাতও হয়ে যায়, রাত্রে 1টা 2টা পর্যন্ত অনেক সময় দেখা যায় যে বিভিন্ন লেখালেখির পাশাপাশি তোমাদের জন্য ভিডিও টিউটোরিয়াল করে থাকে, আমার বিন্দু মাত্র কোনো কষ্ট হয় না। মূল কথা একটাই, তোমাদের জন্য যদি ভালো একটা পজিশনে দেখতে পাই, ভালো একটা স্টেজে দেখতে পাই, এটা আমার সফলতা, সাকসেস। আমি টপিকে চলে যাব, বাট এর আগে যদি বলি ম্যাথ অলিম্পিয়াডের কথাই। হ্যাঁ, তোমরা কেন ম্যাথ অলিম্পিয়াড বা বিভিন্ন ধরনের অলিম্পিয়াডে পার্টিসিপেট করবা? ক্ষেত্রে কি হয়, তোমাদের একটা কম্বিনেশন তৈরি হয় বিভিন্ন স্টুডেন্টসদের সাথে, বিভিন্ন স্কুলের সাথে, বিভিন্ন ব্রাঞ্চের সাথে। সেক্ষেত্রে নিজের অবস্থানটা জাস্টিফাই করা যায়, বা সব স্টুডেন্টসদের সাথে কম্বিনেশন যখন হবে, একসাথে হবে, সমবেত হবে, তাহলে এখানে নলেজ শেয়ারিং একটা সোর্স বা একটা ক্ষেত্র তৈরি হবে। আর আমি ইম্পর্টেন্টলি যেটা বলছিলাম, যে স্টুডেন্ট লাইফে মূলত 5টা কাজ স্টুডেন্ট লাইফে করা উচিত। 5টা কাজ স্টুডেন্ট লাইফ থেকে এই স্কিলটা বা এই অর্জনগুলো তোমার মধ্যে থাকা উচিত। এটা নিয়ে আমরা ভিডিও করেছিলাম, টপিকটা আবার আমি রিপিট করবো, বাট যেটা 5টা পয়েন্টের মধ্যে একটা কিন্তু ছিল বিভিন্ন অলিম্পিয়াডে, বিভিন্ন প্রতিযোগিতায় পার্টিসিপেট করা, অংশগ্রহণ করা। ওকে, আমি ম্যাথ অলিম্পিয়াডে চলে যাব। ম্যাথ অলিম্পিয়াড রিলেটেড তোমরা যে ভিডিওটা চেয়েছিলে, দ্যাট মিনস বিভিন্ন প্রবলেম সলভিং ক্লাস চেয়েছিলে। তো আমরা জানি বেসিক্যালি 4 টাইপের কোশ্চেন হয় ম্যাথ অলিম্পিয়াডে। তো কোন টাইপের প্রশ্ন কেমন হয়, বা বলতে গেলে কোন কোন বইগুলো পড়া উচিত, ক্যাটাগরিটা কেমন হয়, এটা নিয়ে আমি একটা ভিডিও করেছি, আমার চ্যানেলে সার্চ করলে দেখতে পাবে, ইউটিউবে পেয়ে যাবে। ম্যাথ অলিম্পিয়াড 2025, আমি একটা কোশ্চেন ডেমো বা অ্যান্সার স্ক্রিপ্ট ডেমোটা প্রথমে চলে দেখাচ্ছি। ম্যাথ অলিম্পিয়াড 2025, এখানে তোমার স্কুলের নাম, বা হ্যাঁ ন্যাশনাল ম্যাথ অলিম্পিয়াড হতে পারে, রাজশাহী রিজন, বা একটা আলাদা আলাদা অঞ্চল ভিত্তিক করা থাকে, স্কুল ভিত্তিক হলে সেক্ষেত্রে ব্রাঞ্চের নাম উল্লেখ থাকতেই পারে, ক্যাটাগরিতে উল্লেখ থাকবে। ফাইন, সেটা প্রাইমারি লেভেল ক্লাস 5 পর্যন্ত, জুনিয়র ক্লাস 8 পর্যন্ত তোমরা জানো, দেন এসএসসি লেভেল ধরা হয় ক্লাস 9 10, তাই না? সেকেন্ডারি লেভেল। ফাইন, এরপর হায়ার সেকেন্ডারি বলতে একাদশ দ্বাদশ। যাই হোক, এখানে ক্যাটাগরিটা লেখা থাকবে, টাইম ডিউরেশন রাইট সাইডে লেখা থাকছে, দেন তোমার নামটা নেম ইন বাংলা, একবার বাংলাতে লিখতে হয় এবং ইংলিশেও লিখতে হয়। ফাইন, দেন ক্লাস এবং ইউজার যে আইডিটা তোমাদের দেওয়া থাকে, সো এটা অনেক সময় লেখা প্রয়োজন হয়। যেটা বলছিলাম, এটা একটু ফলো করবে, হয়তো বা লেখাটা ক্লিয়ার না বোঝা গেল, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবে। অ্যান্সার হ্যাজ টু বি রিটেন অন দ্য স্পেসিফিক সেকশন স্টেপ, এর মানে অ্যান্সারটা একটা নির্দিষ্ট পার্টে অংশে লিখতে হবে। দেন use separate sheet for rough and those are to be submitted. ওকে, মানে তো আলাদা একটা পেজ ইউজ করতে হবে, আলাদা খাতা রাফ নোট ইউজ করতে হবে, কেন? রাফ করার জন্য। মানে একই খাতায় কোশ্চেনে কি করা যাবে না, রাফ করা যাবে না। এবং কি those are to be submitted, অর্থাৎ রাফ পেজগুলো তোমাকে জমা দিতে হবে। অল প্রবলেমস আর ইকুয়াল মার্ক, সবগুলো প্রশ্নের উত্তর একই মান বহন করে। হ্যাঁ, অনেক সময় এটা উল্লেখ থাকে এরকম, যে পার্শিয়াল মার্ক উইল বি গিভেন। ওকে, অর্থাৎ তোমাকে আংশিক মার্ক, তুমি একটা কোশ্চেন সলভ করতে যাচ্ছে, ফাইনালি টোটালি কমপ্লিট হয়নি, বাট তুমি যে স্টেপগুলো কমপ্লিট করেছো, যে ট্রাই করেছো, তার উপর ডিপেন্ড করে একটা তুমি পার্শিয়াল মার্ক পেয়ে যাবে, আংশিক মার্ক পেয়ে যাবে। ওকে, এটা অবশ্যই নির্দেশনাগুলো ডিপেন্ড করে যে তোমার কারা, মানে এই অলিম্পিয়াডিক ন্যাশনাল পর্যায়ে হচ্ছে কিনা, বা স্কুল লেভেলের হলে কিছু তো অবশ্যই নির্দেশনাটা বা ক্রাইটেরিয়াতে কিছু ডিপেন্ড থাকতে পারে, বাট ওভারঅল প্রসেসটা মোটামুটি সেম। যেটা বলছিলাম, সো নাম্বার রাইট সাইডে, আমি যদি এটা একটা কোশ্চেন এবং স্ক্রিপ্টাই বা ডেমো হিসেবে বলি, লেফট সাইডে কি থাকছে? নাম্বার, দেন কোশ্চেন থাকছে, ফাইন, ইংলিশ অবশ্যই থাকে, এবং অ্যান্সারটা রাইট সাইডে লিখতে হবে। এর জন্য আলোচনায় লুজ বা রাফ ইউজ করতে পারো, অনেক সময় তোমার কোশ্চেন পেপারের সাথে সংযুক্ত হতে পারে, যেটা বলছিলাম। দেখো খেয়াল করে, আমি একটা কোশ্চেন, জাস্ট একটা কোশ্চেন এখানে সেট করে জাস্ট ফরম্যাটটা বোঝানোর জন্য দিয়েছিলাম। কি লিখেছি? ফাইন্ড দ্য সাম অফ ইভেন নাম্বার ফ্রম 5 to 15। কি? ফাইন্ড দ্য সাম অফ ইভেন নাম্বার ফ্রম 5 to 15, অর্থাৎ 5 থেকে 15 এর মধ্যে যত জোড় সংখ্যা আছে, ইভেন নাম্বার আছে, এবার সামেশন, সাম বের করতে হবে, যোগফল বের করতে হবে। ফাইন, তাহলে চলো আমি বেশ কিছু প্রবলেম, বিভিন্ন টাইপের কোশ্চেন সলভ করবো, বেসিক্যালি যেগুলো দিদি এবং বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াডের পিসিআরসি এর যে কোশ্চেন গুলো আসছিল, বেসিক্যালি ওই টাইপের কিছু কোশ্চেন আমি একটু সলভ করে দেখাবো, প্রবলেম সলভিং ক্লাস বলতে পারো। ফার্স্ট যেটা দেওয়াই আছে, এটা দিয়ে আমরা শুরু করি। মুছে দিলাম আমি। ওকে, ফাইন, তো সলিউশনে আসি আমি, একটু মনোযোগ দিবে। তোমরা প্রয়োজনে খাতা কলম নিয়ে বসে দিতে পারো, প্রয়োজনে স্ক্রিনশট দিতে পারো। হ্যাঁ, ফাইন্ড দ্য সাম অফ ইভেন নাম্বার ফ্রম 5 to 15। ওকে, আমি সলিউশনে আসছি। ওকে, ইভেন নাম্বার আর ইভেন ইভেন নাম্বার কত? 5 থেকে 15 এর মধ্যে জোড় সংখ্যা, ঠিক।
8, 10, 12, 14, রাইট? 15 এর মধ্যে হতে হবে। ওকে, এগুলো জোড় সংখ্যা, ইভেন নাম্বার মানে কি পিওর, রাইট? আর অড নাম্বার বলতে বিজোড় বোঝানো হয়, বুঝলাম? 6 to 14 কি করতে বলেছে? ইভেন নাম্বার গুলো সাম করার জন্য, যোগ করার জন্য, সামেশন বের করার জন্য। সো আমরা সাম অফ ইভেন নাম্বার একটু বেসিক কোশ্চেন, সাম অফ ইভেন নাম্বার সম্পূর্ণ লিখছি, সাম অফ ইভেন নাম্বার ইকুয়াল 6 প্লাস 8 প্লাস 10 প্লাস 12 প্লাস 14। এগুলো কিন্তু একদম ফান্ডামেন্টাল লেভেলে করছি, তাই না? হ্যাঁ, এখন আমরা সামেশনটা করে দিই, তাহলে যা হবে এটি হবে এখানে কি ইভেন নাম্বার কত আছে একটু দেখি। আচ্ছা, 6 এবং 14 প্লাস করলে 20, 20, 30, 40, 50, ওকে ফাইন, 50। এটি হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব। দ্য ডিফারেন্স বিটুইন টু ব্রাদার এজ ইজ 5। দুজন ভাইয়ের বয়সের পার্থক্য 5 বছর। At present, if the age of elder brother is 24, then what will be the age of younger brother after 10 years? বর্তমানে যদি বড় ভাইয়ের বয়স হয় 24 বছর, তবে আজ থেকে 10 বছর পর ছোট ভাইয়ের বয়স কত হবে? খুব সিম্পল ম্যাথ, ক্রিটিক্যাল থিঙ্কিং করার এখানে কিছুই নাই। খেয়াল করো, এখানে বলছে এট প্রেজেন্ট ইফ দ্য এজ অফ এল্ডার ব্রাদার ইজ 24। বর্তমানে কি বড় ভাইয়ের বয়স দেওয়া আছে, আবার ছোট ভাই এবং বড় ভাই দুইজন বয়সের পার্থক্যটা দেওয়া আছে 5 বছর। তাহলে বর্তমানে ছোট ভাইয়ের বয়স কত হবে? আবার বলছি, দুইজনের ভাইয়ের বয়সের পার্থক্যটা 5 বছর, কিন্তু বড় ভাইয়ের বয়স হচ্ছে বর্তমানে 24 বছর। তাহলে বর্তমানে ছোট ভাইয়ের বয়স কত হবে? যেহেতু 5 বছরের পার্থক্য, ছোট ভাইয়ের বয়স তো অবশ্যই কম, এর মানে 5 বছর মাইনাস করবা। আচ্ছা, লিখে নেই সলিউশন, খেয়াল করো আমার দিকে। at present, okay, by here or given লিখতে পারো, হ্যাঁ, here by given। at present the age of, আচ্ছা আমি সম্পূর্ণ লিখছি না, at present the age of elder brother, okay, কত? 24 years। সম্পূর্ণ লিখবে তোমরা। at present the age of elder brother is 24 years। so at present the age of younger brother কত হবে বলো? 24 মাইনাস পার্থক্য কত? 5 বছর। তাহলে কেন মাইনাস করছি? কারণ ছোট ভাইয়ের বয়স কম, তাদের বয়সের পার্থক্য ছিল 5, এই জন্য 5 মাইনাস করেছি, 5 দিয়ে দিয়েছি, কত পেয়েছি? এখানে পাবো আমরা 19, তাই না? ওকে, 19। বর্তমানে তাহলে ছোট ভাইয়ের বয়স পাচ্ছি আমরা 19 ইয়ার্স, 5 বছরটা লিখবা। হ্যাঁ, এবার আসো হোয়াট উইল বি দ্য, খেয়াল করো, হোয়াট উইল বি দ্য এজ অফ ইয়াঙ্গার ব্রাদার আফটার 10 ইয়ার্স। তাহলে 10 বছর পর কত হবে? আমরা তো বর্তমানে এট প্রেজেন্ট ছোট ভাইয়ের বয়স, ইয়াঙ্গার ব্রাদারের বয়সটা নির্ণয় করে ফেললাম 19। তাহলে 10 বছর পর জাস্ট 10 প্লাস করে দিবে, 10 যোগ দিয়ে দিবে, তাই তো? সো আফটার 10 ইয়ার্স ইট উইল বি, আফটার 10 ইয়ার্স, আফটার 10 ইয়ার্স, ওকে, আফটার 10 ইয়ার্স দ্য এজ অফ ইয়াঙ্গার ব্রাদার ইজ, সম্পূর্ণ লিখবে, কত লিখবে বলো? 19 প্লাস 10, ওকে। তাহলে বর্তমানে হচ্ছে 19 বছর, তো 10 বছর পর অবশ্যই 10 যোগ করতে হবে, তাই তো? সো দ্য এজ উইল বি 29 ইয়ার, ওকে, এটা ক্লিয়ার? ওকে, আমি নেক্সট কোশ্চেনে চলে আসছি, বাট এর আগে তোমরা শেয়ার হবে যেটা তোমাদের কমপ্লিটলি মাথায় ঢুকছে কিনা, বুঝতে পেরেছি কিনা। কোথাও প্রবলেম ফেস করবে, কমেন্ট বক্স ওপেন আছে, ইনবক্স করবে, কোনো প্রবলেম নেই। Jeva has a necessary number which she multiplies it by 5 and then at 3 she gives the numbers 18. What is Jeva's mystery number? সোজা কথা হচ্ছে জেবার একটা রহস্য নাম্বার আছে, মানে ধরো তুমি একটা নাম্বার ধরছে, জেবার একটা নাম্বার ধরছে বা জেবার কাছে একটা নাম্বার আছে, এখন ওই নাম্বারের সাথে কি বলছে, যদি 5 মাল্টিপ্লাই করা হয়, 5 গুণ করা হয় এবং 3 যোগ করা হয়, তাহলে she gives the number is 18। অর্থাৎ জেবার কাছে এমন একটা নাম্বার আছে যার সাথে তুমি 5 গুণ করলে এবং 3 যোগ করলে নাম্বারটা হবে 18। তাহলে জেবার এই রহস্য সংখ্যাটা কি? সিম্পল কনসেপ্ট, খেয়াল করো, বুঝে দিচ্ছি এটা। হ্যাঁ, আগে বলছে এই যে এর আগে যে কোশ্চেনটা সলভ করেছিলাম, এটা বেসিক্যালি প্রাইমারি লেভেলের বিডিএমও বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াড 2024 এসেছিল। তো আশা করি কোশ্চেনটা নিয়ে কোনো প্রবলেম হওয়ার কিছু নাই, তারপর আমার সাথে শেয়ার করবে কোনো প্রবলেম ফেস করলে। হ্যাঁ, তাহলে যেটা বলছিলাম, জেবা হচ্ছে নিশ্চয়ই নাম্বার, তাহলে এই রহস্য সংখ্যাটা আমরা একটা ধরে নিই। তো লেট সলিউশনে চলে যাচ্ছি, খেয়াল করো, তোমরা প্রয়োজনে এগুলো খাতা কলম নিয়ে বসতে পারো, লিখে নাও। হ্যাঁ, লেট দ্য মিস্ট্রি নাম্বার
সম্পূর্ণ লিখবে তোমরা নেক্সট নাম্বার ইজ ইকুয়াল টু এক্স। ওকে, কোশ্চেন কি এখানে কন্ডিশন দেওয়া আছে, হ্যাঁ, যেহেতু সে মাল্টিপ্লাই ইট বাই 5 এন্ড দেন এফ সি, সো আমরা যদি এখানে 5টাকে 5 দ্বারা মাল্টিপ্লাই করব এই এক্স কে, তাই না, প্লাস কত এড করতে বলা হয়েছে, এফ সি, এফ সি, সি প্লাস করে দিয়েছি, হ্যাঁ ঠিক আছে, দ্য নাম্বার ইজ 18। তাহলে 5 দ্বারা গুণ করলে 3 দ্বারা যোগ করলে নাম্বারটা হয়ে যাবে 18। ডান। এবার আসা যাক আমরা x এর মান, অর্থাৎ এই যে রহস্য সংখ্যাটা, এই মানটা অ্যাকচুয়ালি নির্ণয় করতে হবে। তাহলে জাস্ট এই সমীকরণটা সিম্পলিফাই করলে x এর মান বের করলে তো হয়ে যাবে। ফাইন, খেয়াল করে একটু আমার দিকে, 5 ইন্টু এক্স 5x প্লাস 3 ইজ ইকাল টু 18। ডান। আর এই 5x টা লেফট সাইডে রেখে দিব, 18 মাইনাস 3, তাহলে কত হবে, 18 থেকে 3 মাইনাস 15, রাইট। সো 5x ইজ ইকাল টু 15, আমি আবার লিখছি, x is equal to 15 divided by 5. ওকে, সো 15 কে 5 দ্বারা ডিভাইডেড করো, আমরা জানি 5 3 আর 15, রাইট। তো এখানে 3 দ্বারা ডিভাইড করে দেব। সো our desired answer, record answer is 3. The next number is 3, রহস্য সংখ্যাটি 3। Next question, Jeva has some books. She can divide her books equally among her 4 friends, 12 friends, 15 friends and 24 friends. কি বলছে, ফাইজার কাছে কিছু বই আছে, ওকে, ফাইজার কাছে কিছু বই আছে, যে সংখ্যক বই আছে তা কি করতে পারে, 4 জন বন্ধুর সাথে অথবা 12 জন বন্ধুকে অথবা 15 জন বা 24 জন বন্ধুকে সমানভাবে ডিভাইডেড করতে পারে। তাহলে সো হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ বুকস ফাইজার হ্যাজ, তাহলে ফাইজার কাছে সর্বনিম্ন কতটি বই আছে, মানে কতটা বই থাকলে সে 4 জন বন্ধুকে বা 12 জন বন্ধুকে, 15 জন, 24 জন বন্ধুকে সমানভাবে ডিভাইড করতে পারে, ভাগ করে দিতে পারে। ফাইন, ওকে। এখানে আরেকটা জিনিস খেয়াল করো, শি হ্যাজ ডিভাইড হার বুক ইকুয়ালি অ্যামং হার 4 ফ্রেন্ডস। আমরা কিন্তু অনেক সময় ইংলিশে যখন তোমরা প্রিপজিশন দেখেছো, তাই না, সেন্টেন্স টেক করতে গিয়ে, তখন অ্যামং আর বিটুইনের মধ্যে অনেকে পার্থক্য শেষ করো। তো মূল কথা বোঝেন, বিটুইন বলতে কি দুইজনের মধ্যে ডিভাইড করা বোঝায়, তাই না, আর অ্যামং বলতে কি বোঝানো হচ্ছে, অনেকের মাঝে ভাগ করে দেওয়া, অনেকের মধ্যে ডিভাইড করে দেওয়া, এটাকে অ্যামং ইউজ করছিলাম। আর বিটুইন বলতে কেউ, দুইজনের মধ্যে ডিভাইড করে দেওয়া, ভাগ করে দেওয়া, জানো এগুলো তোমরা। তারপর কথা প্রসঙ্গে বিষয়টা আসতো, খেয়াল করো, কোশ্চেনটা সলভে আছে। সলিউশন, জেবা হ্যাজ সাম বুকস। এখন কথা হচ্ছে জেবার কত সংখ্যক মিনিমাম বই আছে, তাই না, সর্বনিম্ন কত সংখ্যক আসতে পারে। দেখো আমরা এখন কোশ্চেনের দিকে, অ্যাকচুয়াল কোশ্চেনের দিকে যদি ফলো করি, কি চাচ্ছে, রিফার করছেন কি, মিনিমাম নাম্বার অফ বুকস। যখন মিনিমাম শব্দটা থাকবে, লিস্ট এরকম কোনো শব্দ থাকবে, এর মানে হচ্ছে আমাদের লিস্ট কমন মাল্টিপল, অর্থাৎ কি লঘিষ্ঠ সাধারণ গুণিত লসাগু বের করতে হবে। এখন আসো বিষয়টা আমরা কিভাবে করতে পারি, যে আবার যে বই সংখ্যক আছে তা কতজনকে, 4 জনকে, 12 জনকে, 15 জনকে, 24 জনকে ডিভাইড করতে পারে, 24 জনের মধ্যে ডিভাইড করে দিতে পারে। তাহলে এই যে নাম্বার অফ ফ্রেন্ডস, আমরা কি করতে পারি, এই নাম্বার অফ ফ্রেন্ডস কে এলসিএম, লিস্ট কমন মাল্টিপলকে বের করে ফেলবো, লসাগু নির্ণয় করবো। সো উই গেট আফটার মাল্টিপ্লাই, লিখতে পারো, উই গেট আফটার এলসিএম, ওকে, লেটস সে এলসিএম, আচ্ছা খেয়াল করো, এলসিএম, ওকে, লিস্ট কমন মাল্টিপল, লঘিষ্ঠ সাধারণ গুণিত লসাগু বের করবো। এলসিএম উইল বি 4, বলো 12, 15, 24, ওকে, ডান। আমরা এটার এলসিএম বের করবো, যদি এখানে একটু ক্রিটিক্যাল হয়ে যাবে মনে হচ্ছে, 2, 6 দুগুণে 12, তাই না, 6 to the 12, আর 15 ডিভাইডেড যাবে না, 12 to the 24, ডান। আবার এখানে 2 দ্বারা ডিভাইডেড করবো, প্রসেস আমরা জানি, তাই না, 2 1 হবে এখানে, তাই না, 2 1 2 3 15 6 to the 12, ডান। এবার চলে আসবো কত দ্বারা ডিভাইড করা যায়, লেস বা অ্যাটলিস্ট দুইটা সংখ্যা কি আছে, 3 এবং 15, এই দুইটা সংখ্যাকে আমরা 3 দ্বারা ডিভাইড করতে পারি। ফাইন, তো 1 এর জায়গায় 1 থাকলো, 3 কে যদি ডিভাইড করি 3 দ্বারা 1, 3 5 plus 15, then 3 to the 6, ডান। এখানে 5 কিংবা 1 কোনো সাধারণ কোনো সংখ্যা নাই যেটা দ্বারা ডিভাইড করা যায়, জাস্ট আমরা এভাবে রেখে দিব। এখন কথা হচ্ছে লসাগু বের করা, এলসিএম বের করার প্রসেসটা আমরা কি জানি, জানো এগুলো তোমরা, এই যে মানগুলো দ্বারা আমরা ডিভাইড করলাম, কত, 2 2 3, তারপর কত ছিল বলো, 5 into 2, তো এটা জাস্ট মাল্টিপ্লাই করে ফেলো, কত আসে, 2 দুগুণে 4,
3 4 12, 5 12 60, 60 দুগুণে 120। ওকে, তাহলে ফাইজার কাছে অ্যাটলিস্ট মিনিমাম 120টা বই ছিল, আর 120টা বই যদি থাকে তবে শুধুমাত্র 4 জন ফ্রেন্ড, 12 জন ফ্রেন্ড বা 15 বা 24 জন ফ্রেন্ডসের মাঝে ইকুয়ালি সমানভাবে ডিভাইড করে দিতে পারবে। তো এই টাইপের কোশ্চেন আমি বলছিলাম একদম লাস্ট হোয়াটস দ্য মিনিমাম নাম্বার অফ বুক। তো এই টাইপের কোশ্চেন যদি থাকে তখন আমরা লিস্ট মানে মিনিমাম সোজা কথা, মানে সর্বনিম্ন, তাই না? তো আমরা এই লঘিষ্ঠ মানে কিন্তু কি সবচেয়ে কম ভ্যালু, তাই না? সর্বনিম্ন, যাই হোক। তো এই যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বের করতে হবে, এলসিএম বের করতে হবে, তাহলে এটাই হবে আমাদের সঠিক অ্যান্সার। তো এই ধরনের বিভিন্ন ভিডিও, বিভিন্ন টিউটোরিয়াল, বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ, বিভিন্ন টপিক ওয়াইজ পেতে আমাদের সাথে থাকবে। আজকে পর্যন্ত সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।